গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আজকে হচ্ছে 3 তারিখ। তো আমার পুজো হচ্ছে সকাল 7টায়, তা আমি 5:30টায় উঠে পড়েছি। উঠে পড়ে আমি নিজেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। তো সেই জন্য একটু আশেপাশে একটু ঝুল দেখতে পেলাম, সেগুলোকে আমি টেনে নিলাম, নিয়ে ঝাঁট দিয়ে মুছে ফেলে আমাকে পুজোর জোগাড় করতে যেতে হবে স্নান করে। বাইরে খুব কুয়াশা আর অন্ধকারও রয়েছে, যদিও 5:30টায় আলো ওঠে না। তো এই দেখো স্নান করে আমি চলে এসেছি এখানে পুজোর জোগাড় করতে। আগে ফল টলগুলোকে কেটে নেব, নিয়ে তারপরে ছেলেকে বললাম যে ঠাকুরটাকে একটু বসিয়ে দিতে, তাই ও বসিয়ে দিল ঠাকুরটা। তো ফল টল কাটা হয়ে গেলে আমি চলে যাব ঠাকুরটা সাজাতে। এখানে দেখতে দেখতে এই দেখো ঠাকুরকে সাজানো আমি শুরু করে দিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি, ঘট বসিয়ে দিয়েছি, আর এদিকে পুষ্পপত্র প্রায় রেডি করে নিয়েছি। এখনও অনেক কিছু আছে, সেগুলো হয়নি, ওই ঠাকুর ঘর থেকে বয়ে বয়ে আনতেও হচ্ছে সব এইগুলো। তো দিয়ে দিলাম, এখানে অনেক কিছুই তো টুকিটাকি লাগে, সেইগুলো দিয়ে নিয়েছি। এই দেখো এবার একটু নৈবেদ্য সাজানোর কাজটাও করতে হবে, আর ধূপ ধুনো তো জ্বালিয়ে দিতেই হয়। তাই আমার কাছে ধূপদানি একটাই রয়েছে, ঠাকুরকে মালা পরিয়ে করে সব সাজিয়ে দিয়েছি। তো সেই জন্য আমি ওই ধূপদানিতে একটাতে ধূপ দিলাম, আর আরেকটাতে একটা আলু কেটে নিয়ে ধূপদানি, ঠাকুর ঘরে যেহেতু আমার যে ঠাকুর ঘর সেখানেও একটা ধূপদানি লাগবে, সেই জন্য একটা আলু কেটে তার মধ্যে ধূপদানিটা গিথিয়ে দিলাম। দুপাশে দুটো ধূপদানি দিয়ে এই যে দেখছো এইখানে একটু আগের লক্ষ্মী পুজোর আলপনার ওই স্টিকারটা রয়ে গেছে। এটা আমি অনেক চেষ্টা করেছিলাম ওঠাতে, কিন্তু পারিনি। তো যাই হোক, আমি এখানে খুব আমার শখ যে ওই রঙ্গোলির মতো গুড়ি দিয়ে আলপনা করব। তো ওইগুলো পুষ্পপত্রে কেটে খুলে রেখে দিয়েছি। আগে আমি নৈবেদ্যগুলোকে একটা একটা করে এপাশে এনে সাজাচ্ছি। দেখো আলপনা লেগানো হয়ে গেছে। কোথায় কি দেবো, কি দেবো এটা চলো দিচ্ছি। সূর্যায় নমো নমঃ। এতদর্ঘং ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। ওম সূর্যসোমজমৎকালান সন্ধি ভূতানঃ ক্ষপান প্রবণং দৃক্পতির্ভূমিরাকাশান খচরাং অমরান ব্রহ্মণং শাসনং শিবায় ভবতু अस्मिन् कर्मणि निर्विघ्नमस्तु। सम्प्रदानाय शिलाचक्र नारायण योगेश्वरावे गणपत्वादिनादेवताय सहित विद्यां देहि सरस्वती माता यः गच्छन् यः तिष्ठन् यः शून्यरुद्धसत्रातिष्ठानं मम गृह पूजा पूर्वकान् এই যে এখন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমরা খেয়েছি তো দই খই দিয়ে, কিন্তু ছেলের তো না হলে চলে না। তাই জন্য দেখো এই যে আলু চচ্চড়ি, আর এই যে করে দিচ্ছি রাজুদার মতো হালকা পরোটা, কারণ ও সবসময় লুচি পরোটায় নেই, অরুচি নেই, তাই জন্য করে দিচ্ছি। ওকে তো করে দিতেই হবে, বেলা 11:30টার মধ্যে, কিন্তু তিনি শুনবে না। এই যে একটু আলু চচ্চড়ি করলাম, আর এই পরোটা করে দিচ্ছি। আচ্ছা তুমি বলো, এটা রাজুদার মতো পরোটা কেন কি আছে এটা, কি এর মধ্যে এমন? রাজুদার মতো পরোটা বলতে ব্যাপারটা কিছুই না, ওই দুধ দিয়ে একটু ময়ান দিয়ে নিয়ে তোমরা এটাকে মেখে রেখে দেবে। তারপর ব্যাপারটা ওই পাতলা করে বেলে একটু সেঁকে নিয়ে, আমি কিন্তু একটু তেল দিই। আমি অ্যাকচুয়ালি জানি না ওরা তেলে ঠিক ভাজে কিনা, আমি খুবই নামমাত্র তেল দিলে ওই জিনিসটা টেস্টিও হয় আর ভালোও লাগে। তো সেই হিসেবে আমি অল্পই একটু যেটা মানে তফাৎ হলো এই যে অন্য পরোটার সময় এটাতে অল্প তেল দিয়ে একটু ভাজার মতো হয়ে যায় আর ভালোও লাগে।
ও এই হচ্ছে ব্যাপার। এই সে- যেরকম হ্যাঁ বলো বলো। শেখা হলো, এবার আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে, এই যে দেখো এই যে কয়েকটা এইটুকু তেলেতেই এটা ওই যেটুকু মানে এটা তো ডিপ ফ্রাই হবে না, যেটুকু ফ্রাই হবে সেটা ভালোই লাগে খেতে। ও এখানে মায়ের কাছে আরো 4টে এই আটার এইটা লুচি রয়েছে। হ্যাঁ, কারণ ওর খাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আমি এই মুহূর্তে ঠিক খাবো না, আমি দুপুরের দিকে খেলেও হয়তো খেতে পারি, জানি না এখনো দুপুরে প্ল্যান আছে। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা সেই যাও, হয়ে গেছে খাবার, নিয়ে নাও। কি করছো গো? এই যে এবার একটু দুধ দিয়ে পায়েস করছি, ও, আচ্ছা। কারণ হ্যাঁ পুজোতে তো অনেকটাই বাতাসা এনেছে, আমি তো ঠাকুরকে বাতাসা দিই না, আমি নকুলদানা দিই, আচ্ছা তো সেই জন্য ওই বাতাসাগুলো দিয়ে একটু নতুন গুঁড়ো মিশিয়ে দেবো, মিশিয়ে একটু পায়েস করে দেবো। আচ্ছা পায়েস বানাচ্ছে মা এখন, মানে এত মিষ্টি থাকতেও পুজোতে তা সত্ত্বেও পায়েস বানাচ্ছে মা, মানে অনেক বড় ব্যাপার এটা। তো ঠিক আছে। এই যে এখন বাজে রাত্রির 8টা বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেল। আমি ওকে বলেছিলাম যে কেএফসিতে খাওয়াতে নিয়ে যাব, যেহেতু ওর নিরামিষে খুব একটা পোষায় না, তোমরা তো জানো, তো সেই জন্য আমি ওই কেএফসিতে নিয়ে এসেছি, ওখান থেকে খাবো। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, সেই জন্য দেখো এরকম আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছি, সামনে তো পরীক্ষা। তো যাই হোক, এই যে কেএফসিতে খেলাম, খেয়ে বাড়ি বাজে রাত 9টা, এই দেখো চলে এসেছি, ছেলেও চলে এসেছে, বাড়িতে চলে এসেছি। ও তো তোমার খেয়েই এসছে কেএফসি থেকে, আমিও একটু চা নিয়ে বসেছি এখন। আমিও আর কিছু খাবো না বিশেষ, যদিও আমি খাইনি কিছু, কিন্তু আর ভালো লাগছে না, সারাদিন উপোস ছিল, খাবো না। আর এই যে হাজব্যান্ডের জন্য একটু তরকারি আছে, ওর জন্য একটু রুটির ব্যবস্থা আমি করে নেব, ওকে রুটি খেতে দেবো, রুটি আর তরকারি দিয়ে, ব্যাস আমাদের তাহলে রাত্রের ডিনার হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।